নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি দীপ। তো তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমার স্ট্রম ব্রেকারের আজকে ফার্স্ট সার্ভিস 850 কিলোমিটার রান হয়ে গেছে। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই যে কেটিএম এর সার্ভিস সেন্টার যেটা চিনার পার্ক, ওটাতে হলো আমাদের সার্ভিস সেন্টার। ওই সার্ভিস সেন্টারেই আমাদের সার্ভিস হবে এবং ওটাই আমাদের নিয়ারেস্ট বারাসাত থেকে। তো তোমরা প্রথমে চিনার পার্কে আসবে। চিনার পার্ক থেকে লেফট টার্ন যেটা রয়েছে, সেই লেফট টার্নে যেটা আটঘরা রোড আছে, আটঘরা রোডের থেকে একটু এগিয়ে আসলে দেখবে মাই কার স্টুডিও বলে একটা বড় ওই সিরামিক কোডিংয়ের, 4 হুইলার সিরামিক কোডিংয়ের একটা শপ আছে। ঠিক ওর পাশ দিয়ে যে রাস্তাটা তোমাদের বাঁ হাতে ঢুকে গেছে, ওই রাস্তাটা আসলেই তোমরা দেখতে পারবে ওখানে ফার্স্ট সার্ভিস সেন্টার কেটিএমের, তারপরে একটা রয়্যাল এনফিল্ডের। তো আমাদের গাড়িটা আপাতত, আমাদের বিস্টকে আপাতত ভেতরে সাজাগোজা করা হচ্ছে। তো তারপরে গাড়িটা পাই, তারপরে তোমাদের সব ডিটেলসে জানাবো কত কী খরচা হলো, কী কী চেঞ্জ হলো, কী কী কাজ হলো। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমরা ভিডিও করতে পারছি না। আমরা এখন ওয়েট লাউঞ্জে অপেক্ষা করছি আমি আরও। তো চলো। গুড ইভিনিং ফ্রম আমাদের বাড়ি। তো ভ্লগটা সেখানের পরে আর আমরা কন্টিনিউ করিনি, কারণ আমাদের সঙ্গে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিল, যেটার জন্য মনটা মেজাজটা খুবই খারাপ ছিল। আমরা আর সেই জন্য শ্যুট করিনি কিছু। তো গাড়িটা সার্ভিস হয়ে গেছিলো আমাদের, তোমাদের দেখাচ্ছি গাড়িটা কি কি কাজ হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের স্ট্রম ব্রেকার রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কি হয়েছে। এই মোবিলটা চেঞ্জ হয়েছে, তার সঙ্গে অয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে, যেহেতু ফার্স্ট সার্ভিস ছিল। তার সঙ্গে ওয়াশারটা চেক হয়েছে এবং তোমার মোটামুটি গাড়িটা ওয়াশ হয়েছে, সমস্ত নাটসগুলো টাইট হয়েছে। তারপরে গাড়িতে টুকটাক যেগুলো আওয়াজ হচ্ছিল, শব্দ হচ্ছিল, চেন স্প্রকেটের ওখানে যে কাভারটা আছে সেটাতে একটু আওয়াজ হচ্ছিল, আমরা বলেছিলাম। তারপর ফুট পেকে একটু হালকা ভাইব্রেশন ছিল, হ্যান্ডেলে ভাইব্রেশন ছিল, সেগুলো আমরা ঠিক করে দিতে বলেছিলাম। তো সেগুলো ঠিক করে দিয়েছে। এবং এইখানে এই যে স্লাইডারটা আছে, স্লাইডারটা মানে আমার হাইট অনুযায়ী একটু, যদিও এটাও খুব একটা কাজের নয়, তবুও আমার হাইট অনুযায়ী একটুখানি নিচু ছিল বেশি, যেটাকে একটু উঁচু করানো হয়েছে। এগুলো কাজ হয়েছে সব। যেটা সব থেকে বড় সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো তোমরা এখানে, আমি জানি না ভিডিওতে দেখা একটু ক্লোজ করো, এখানে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, বাট এই যে পুরো পোর্শনটাতে পুরো স্ক্র্যাচড হয়ে গেছে, পুরো স্ক্র্যাচ করে ফেলেছে। এবং যে ওয়াশিংয়ের ছেলেটা ছিল, সেই ওয়াশিংয়ের ছেলেটা মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে কিছুই জানে না কীভাবে ওয়াশ করতে হয়। কারণ মানে সব থেকে বড়ো ব্যাপার, যে ওয়াশ করেছে পুরো গাড়িটাতে জলের দাগ ছিল, পুরো গাড়িটাতে জল স্পট হয়ে গেছিলো পুরো। এবং এটার উপরে কিছু একটা স্ক্রাবিং এলিমেন্ট দিয়ে ঘষেছে, যার জন্য পুরো স্ক্রাব হয়ে গেছিলো। তো সেটার জন্য আমার ডিসপ্লেটা পুরো স্ক্র্যাচ হয়ে গেছে, যেটা আমি ওদের ওখানে জানালাম। তো জানানোর পরে প্রথমে তো ওরা মানতে চাইছিল না। তো আফটার সাম টাইম একবার দেখলো ভালো করে, ওরা টিস্যু পেপার দিয়ে অনেক মোছার চেষ্টা করলো, কিন্তু মোছার পরেও যখন সেটা গেল না, তখন ওরা বাধ্য হয়ে আমাকে বললো। আমি বললাম যে এটা এরকমভাবে আমি রিসিভ করবো না। তো এরকম যেহেতু বললাম, তারপরে ওরা ওটাকে আমাকে রিপ্লেস করে দেবে বলে বলেছে। এবং আমার বিলের উপরে সেটা লিখেও দিয়েছে যে 15 ডেজ রিপ্লেসমেন্ট করে দেবে ওরা, 15 দিনের মধ্যে। তো জানি না এখন কি হবে, ওদের কাছে স্টক ছিল না। তো স্টক থাকলে ইনস্ট্যান্টই বলছিল লাগিয়ে দেবে, কিন্তু স্টক ছিল না বলে বলেছে আমাদেরকে ওটা 15 দিন পর আবার যেতে হবে গাড়ি নিয়ে। তো ওরা ওটা লাগিয়ে দেবে। তো আপাতত এইটুকুই। এমনি আমাদের সমস্ত কিছুর এক্সপিরিয়েন্সই খারাপ নয়, কিন্তু যে ওয়াশিংটা এবং আমাদের গাড়ির যে মানে একটা ভাইটাল জিনিস, যেটা আমাদের কনসোল ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা, সেটার উপরে একটা দাগ হয়ে গেছে। সেটার জন্য মন খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ গাড়িটা সবে মাত্র 1 মাস 2 দিন বয়স। তাতেই যদি এরকম হয়ে যায়, বুঝতেই পারছো, তোমাদেরও খারাপ লাগবে। তো এবার আমি তোমাদেরকে খরচাটা বলে দিচ্ছি। আমাদের টোটাল খরচা হয়েছে, টোটাল বিল হয়েছে 2185, 2185 টাকা খরচা হয়েছে। তাতে ইঞ্জিন অয়েল লেগেছে 1.7 লিটার, আর তার সাথে ওরা চেন লিউব আর ক্লিন করার জন্য একটা C1 C2 দিয়ে দিয়েছে, যেটা ওরা মানে নিজেরা ক্লিন করেই লুপ করে দিয়েছে। এবং তার সাথে বাকি যে এলিমেন্টটুকু ছিল সেটা ফের আমাদের দিয়ে দিয়েছে, ওটা দিয়ে দেয় ওরা। আর অয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে আর ওরিং কিট। তো আপাতত এইটুকুই হয়েছে শুধু কাজ। আমাদের এই গাড়িটা অলমোস্ট 900 কিলোমিটার চলে গেছে। তো এটা 1000 কিলোমিটার টু 1100 কিলোমিটার একটা মোটামুটি আমি চালিয়ে নিয়ে তোমাদের অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ভিডিও শেয়ার করব ডেডিকেটেডলি, যে এই গাড়িটা আমার কীরকম কি এর মাইলেজ আছে,
কি কি কনস আছে, কি কি প্রজ আছে, তো সেরকম ভিডিও একটা করব বলে চিন্তা করেছি। তো বাকি সব তোমরা জানিও কমেন্টে যে তোমরা এটা দেখতে চাইছো কি চাইছো না। যদি কোনো কারণবশত তো ব্লগটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। যারা নতুন এই গাড়িটা কিনতে চাইছে তাদের জন্য একটা এস্টিমেটেড দেওয়া, মানে তারাও বুঝতে পারবে যে কীরকম কী ফার্স্ট সার্ভিসে খরচা হতে পারে। টোটাল ডিটেলসটাই তোমাদেরকে শেয়ার করেছি, কী কী হয় সবই শেয়ার করেছি। ইভেন তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো কুলেন্টটাও টপ আপ হয়। কুলেন্টটা যেহেতু নতুন গাড়িতে কুলেন্টটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে সেটারও টপ আপ হয়েছে আমার, যেটার কোনো চার্জেস লাগে না, ওটা ফ্রি থাকে ফার্স্ট সার্ভিস। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন করে ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।